কাচ্চির কথা মনে পড়লেই যেন জিভে জল চলে আসে। তবে কাচ্চি মানে অনেকে মনে করেন অনেক মশলা দিয়ে রান্না করতে হয়। আজ আমি আপনাদের খুব সিম্পল মশলায় কাচ্চি রান্না করে দেখাবো। হ্যালো এভরিওয়ান, হাঁড়িপাতিল ব্লগ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। কাচ্চির জন্য এখানে মাংস নিয়েছি, আলুগুলো ভেজে নিয়েছি, আরও লাগবে মরিচের গুঁড়া, সামান্য খাবার সোডা, এখানে লাগছে সরিষার তেল, কেওড়া জল, পেঁয়াজ বেরেস্তার তেল, তরল দুধ, টক দই আর সমস্ত কিছু রান্নার জন্য লাগবে কাচ্চির মশলা। এটা আমি আপনাদের ঘরে তৈরি করে দেখাবো খুবই সিম্পল মশলায়। আর এখানে লাগছে পেঁয়াজ বেরেস্তা, কাঁচামরিচ গোটা, তেজপাতা, বাদাম বাটা, আদা রসুন বাটা, আর মেইন যেটা লাগছে চাল। আমি এখানে চিনি গুঁড়া চালটা ব্যবহার করেছি, আপনারা আপনাদের পছন্দ মতো চালটা ব্যবহার করতে পারেন। তো আমি যে কাচ্চির মশলাটা ঘরে তৈরি করেছি সেটা আসলে খুবই সিম্পল মশলা লাগে। এই কয়েকটা মশলা দিলেই আপনার একদম রেস্টুরেন্টের মতো কাচ্চির ফ্লেভার পাবেন। এখানে আমি গোলমরিচ দিয়েছি বেশ খানিকটা। এর সাথে যদি কারো সাদা গোলমরিচ থাকে সেটাও অ্যাড করতে পারেন, আরও ফ্লেভারফুল হবে। দিয়েছি সাদা এলাচ, বড় কালো এলাচ, দারচিনি, লবঙ্গ, ধনে গোটা, জিরে গোটা, আর লাগবে জয়ত্রী। আপনাদের কাছে যদি জয়ফল থাকে তাহলে সেটাকে গ্রেট করে মাংসের ভিতরে দিতে পারেন, এতে করে মাংসটা সফট হবে। আসলে জয়ফলের কাজটাই হলো মাংসটাকে সফট করা, আর জয়ত্রীর কাজটা হলো মাংসের মধ্যে ফ্লেভার তৈরি করা। তো জয়ত্রীটা বাদ দিবেন না, এটা অবশ্যই দেবার চেষ্টা করবেন। এগুলোকে আমি হালকা টেলে এটাকে গুঁড়ো করে নেব। ব্যাস, শুধু এই কয়েকটা মশলা দিলেই আপনারা আসল কাচ্চির ফ্লেভারটা পেয়ে যাবেন, আর বেশি কিছুর প্রয়োজন হবে না। তো আমি মশলাটাকে সুন্দরভাবে হালকা তাপে টেলে নিচ্ছি, খুব বেশি টালবো না। আর এদিকে আমি হাঁড়ি নিয়ে নিয়েছি, এখানে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রাখা মাংসগুলো দিয়ে দিলাম। মাংসগুলো অবশ্যই একটু বড় পিসের হতে হবে। আমি এখানে গরুর মাংসটাই ব্যবহার করেছি, খাসির মাংসটা আপনারা ব্যবহার করতে পারেন। আসলে কাচ্চিটা খাসি দিয়েই হয়, তবে গরু দিয়েও যে দারুণ একটা কাচ্চি হতে পারে এটা আপনারা এই রেসিপিটা পুরো দেখে তৈরি করলে বুঝতে পারবেন। আমি এখানে পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করেছি 2 মুঠ। এরপর দিয়ে দিয়েছি বাদাম বাটা, দিয়ে দিচ্ছি তেজপাতা। এখানে বেরেস্তাটাই ব্যবহার করবেন, এতে করে ফ্লেভারটা খুবই সুন্দর আসবে। তো তেজপাতাটা দিয়ে দিলাম। এরপর আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণটা এমনভাবে দিবেন যাতে পারফেক্ট হয়, যেহেতু পরে দেখার কোনো চান্স নেই। তো কিভাবে বুঝবেন সেটা আমি পরে দেখাচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া পরিমাণ মতো, যে যার যার ঝাল টেস্ট অনুযায়ী দিবেন। এই দেখুন সামান্য একটু খাবার সোডা, কারো কাছে যদি পেঁপে বাটা থাকে সেটা দিতে পারেন, তবে আমার কাছে ছিল না, আমি এখানে খাবার সোডাটা দিলাম মাংসটা সফট হওয়ার জন্য, যেহেতু জয়ফলও নেই আমার কাছে। তো এখানে দিয়ে দিলাম কেওড়া জল সামান্য পরিমাণ, দিয়ে দিচ্ছি টক দই, আর দিয়ে দিব এখানে সামান্য সরিষার তেল এবং পেঁয়াজ যে ভেজে রেখেছিলাম, অর্থাৎ পেঁয়াজ যে বেরেস্তা করে রেখেছিলাম সেটার তেল, অর্থাৎ সরিষার তেল এবং পেঁয়াজ বেরেস্তার তেল একদম সমান সমান করে দিতে হবে, এতে করে ফ্লেভারটা আরও দারুণ আসবে। তো এখন খুব ভালোভাবে আমি এই মাংসটাকে সুন্দর করে মাখাবো, কারণ এই মাখানোর উপরেই মাংসের ভিতর মশলাটা প্রবেশ করবে এবং এর ঘ্রাণ ও ফ্লেভার সুন্দরভাবে বেরিয়ে আসবে। তো সুন্দরভাবে আমি মাংসটাকে মাখিয়ে নিচ্ছি। এই যে বলেছিলাম আপনাকে লবণটা বুঝবেন কীভাবে, এভাবে মাখাতে মাখাতে আপনাকে প্রায় 40 মিনিটের মতো বা 1 ঘন্টার মতো এটাকে মাখিয়ে ম্যারিনেট করে রাখতে হবে। আসলে যত বেশিক্ষণ রাখবেন তত এটার টেস্ট বাড়বে, তবে আধা ঘন্টা সর্বনিম্ন। তো এটা মাখিয়ে রাখার পরে আধা ঘন্টা বা 40 মিনিট পরে তখন আপনি হালকা একটু মাংসটা দাঁতের নিচে দিয়ে দেখতে পারেন যে কতটা টেস্ট হলো, লবণটা কি পরিমাণ হলো, বা এই যে মশলার ম্যারিনেটটা এটাও একটু হালকা জিভার নিচে দিয়ে দেখতে পারেন। তো দিয়ে দেখে নিলে ভালো হবে কি যে আপনার লবণটা পারফেক্ট হবে, আর পোলার চালের লবণ তো ওখানে টেস্ট করলে হয়ে যাবে। তো আমি এখন সেই কাচ্চির যে মশলাটা টেলে রেখেছিলাম সেটাকে গুঁড়ো করে নিয়েছি, সেটা 3 ভাগ করে 1 অংশ আমি এখানে কিছুটা দিয়ে দিচ্ছি, অর্থাৎ 3 ভাগের 2 ভাগটাই আমি এখানে দিয়ে দিচ্ছি, আর 1 ভাগ রাখছি সেটা অন্য সময় আমি দিব এটা। তো আর এই যে কাচ্চির আলুটা আমি লবণ হলুদ দিয়ে এটাকে ভেজে নিয়েছি,
সেটাকে এখন সামান্য পানি এবং কেওড়া জল ও সামান্য লবণ দিয়ে এটাকে আমি মাখিয়ে রাখবো। এই যে মাখিয়ে রাখবো আধা ঘন্টা, এরপরে এই আলুটা যখন কাচ্চিতে দিবেন, কাচ্চিটা খেতে যতটা না ভালো লাগবে তার চেয়ে বেশি ভালো লাগবে এই আলুটা। আপনারা কাচ্চির মাংস বাদেই আলুটাই বারবার খেতে চাবেন, কারণ প্রতিটা কামড়ে ভিতর থেকে এত দারুণ একটা ফ্লেভার আসবে, আপনার সত্যি মন ভরে যাবে। তো এগুলো এক সাইডে রেখে দিলাম। আমি এবার একটা হাঁড়ি নিয়ে নিয়েছি, হাঁড়িতে পানিটা প্রায় গরম চলে এসেছে। এখানে আমি চালটা কুক করে নেব। তো এখানে আমি চালটা 50% কুক করব। এই জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, সাদা এলাচ, বড় এলাচ, জয়ত্রী, এগুলো সব কিছুই দিয়ে দিব। সাথে দিব তেজপাতা এবং লবণ। এগুলো দিয়ে পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন পানিটা খুব ভালোভাবে বলকটা চলে আসবে তখন আমি এখানে দিয়ে দেব সেই 20 মিনিট ভিজিয়ে রাখা পোলার চাল। আমি 20 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, এরপর 10 মিনিট পানি ঝরিয়ে রেখেছি। এতে করে পোলার চালের ময়েশ্চারটা বজায় থাকবে, কাচ্চিটা অনেক সফট হবে এবং পোলাওটা অনেক ঝরঝরে হবে। এই ছোট ছোট ট্রিক্স যদি আপনি ফলো করেন তাহলে দেখবেন আপনার পারফেক্ট কাচ্চি রান্না হয়েছে। তো এই চালটা সিদ্ধ হয়েছে 50% বুঝবেন কিভাবে? যখন দেখবেন যে চালটা হাতে চটকালে ভিতরে চালের দানার মতো থেকে যায় এবং বাহিরে সফট, ঠিক ওই পর্যায়ে নামিয়ে পানি ঝরিয়ে নেব। আমি এদিকে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আমি সবশেষে আদা রসুন বাটাটা দিচ্ছি যাতে করে মশলাটা, কাচ্চির যে মশলাটা, সেই ফ্লেভারটা পুরোটাই মাংসের ভিতরে প্রবেশ করে। এতে করে কাচ্চির যে আদা রসুনের কাঁচা গন্ধ সেটার ফ্লেভার আর আসবে না, কাচ্চিটা খেতে খুবই সুস্বাদু হবে। আমি যেভাবে স্টেপ বাই স্টেপ করছি আপনারা একবার স্টেপ বাই স্টেপ এভাবে ফলো করে দেখেন। তো আমি এরপর কাঁচামরিচ গোটা এবং সেই কাচ্চির মশলাটা আবার দিয়ে দিলাম, দিয়ে আবার কিছুক্ষণ ভালোভাবে মাখিয়ে নেব। আমি মাংসর মশলাটা মাখিয়ে আমি কিন্তু সেটা 20 মিনিট রেখে দিয়েছিলাম রেস্টে। 20 মিনিট রেখে দেবার পরে আমি আবার এটাকে আরও 20 মিনিট রেখে দিব, এইভাবে মশলাটা দিয়ে মাখিয়ে 20 মিনিট রেখে দিলাম। তো এক সাইডে এটা থাক। অন্যদিকে আমি যে কাচ্চির আলুগুলা রেখেছিলাম মাখিয়ে, এ পর্যায়ে সেই কাচ্চির আলুগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি একটা একটা করে, কারণ এটাও প্রায় 40 মিনিট আমার মাখানো ভিজিয়ে রাখা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি কিশমিশ। এই কাজটা অবশ্যই 40 মিনিট বা আধা ঘন্টা পরে করবেন। দিয়ে দিচ্ছি কিছু গোটা কাঁচামরিচ, এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, কারণ মাংসটা তো প্রায় ম্যারিনেট হয়ে গিয়েছে। এখন উপরে জাস্ট এগুলো দিয়ে ফ্লেভারটা আনার জন্য এবার আমি দিয়ে দিচ্ছি সেই যে আটাটা যেহেতু আমি দমে দিয়ে দিব কাচ্চিটা, আটাটা পাতিলে চতুর্দিকে লাগিয়ে নিচ্ছি। এদিকে কিন্তু চালটা 50% কুক হচ্ছে, কারণ আপনারা আগে যদি এগুলো প্রস্তুত করে হাঁড়িটা রেডি করে রাখতে পারেন তাহলে পোলাওটা গরম গরম পানি ঝরিয়ে সাথে সাথে এখানে দিয়ে দিতে পারবেন। এতে করে কাচ্চির পোলাওয়ের যে গরম ভাব সেটাও নষ্ট হবে না, কাচ্চিটা ঠিক 50%ই কুক থাকবে এবং সেই অবস্থা থেকে দমে চলে যেতে পারবে। তো আমি হাঁড়িতে চতুর্দিকে খুব সুন্দর করে আটাটাকে লাগিয়ে নিলাম। এখন আটা লাগানোর কাজ শেষ, আমরা চলে যাচ্ছি পরবর্তী ধাপে। এবার আমি যে পানি ঝরিয়ে চালটা নিলাম সেটাকে আমি এই যে কাচ্চিটা এটার উপরে ছড়িয়ে দিব সুন্দর করে, পুরোটা সুন্দর করে ছড়িয়ে দেব। দেখুন চালগুলো কিন্তু একদম এখন চাল চালিয়ে আছে, ঝরঝর আছে। আর আপনাদেরকে তো বলেই দিয়েছি, হাতে চটকে যখন দেখবেন উপরটা নরম বাট ভিতরে শক্ত দানার মতো আছে চালের মতো, তখন বুঝবেন 50% কুক হয়েছে। তো আমি বাকি চালটা এখানে সুন্দর করে দিয়ে দিচ্ছি। আরেক দিকে আমি দুধ নিয়েছি তরল, এখানে আমি গুঁড়া দুধ মিক্সড করে নিব পরিমাণ মতো। আর এখানে আরও নিয়ে নিব আমি পেঁয়াজ বেরেস্তা এবং কেওড়া জল। তো এই কয়েকটা জিনিস আপনারা মিক্সড করে নেবেন, এটা চালের উপরে দিবেন। এতে করে চালটা আরও ময়েশ্চার হবে, আরও সফট হবে এবং খাওয়ার সময় ক্রিমি একটা ভাব আসবে, খুবই মজা লাগবে খেতে। এটা অবশ্যই আপনাদের দিতে হবে। আমি আসলে যেটা না দিলেই নয় সেটা দিয়ে আপনাদের কাচ্চিটা রান্না করে দেখাবো, কিন্তু স্বাদ পাবেন একদম রেস্টুরেন্টের মতো। তো আমি এই তো পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, কেওড়া জল দিয়ে দিচ্ছি। আর এত সিম্পল মশলা যে রান্না হয় এত দারুণভাবে, আপনারা খাওয়ার পর শুধু বলবেন জাস্ট ওয়াও। তো এই তো আমি দিয়ে দিচ্ছি, এরপর দিয়ে দিব এখানে চিনি।
আর দিয়ে দিব সামান্য একটু লবণ, দিলেও দিতে পারেন কেউ। তো আমি এটা দিলাম না, আমি সামান্য চিনি দিয়ে দিলাম, দিয়ে সুন্দরভাবে এটাকে মিক্সচার করে নিলাম। এবার এটাকে আমি যে পোলাও চালটা দিয়ে ঢেকেছি তার উপরে দিয়ে দিব ছড়িয়ে। এই দুধের আস্তরণে, অর্থাৎ এই দুধেই পোলাওর চালটা বাকিটা সিদ্ধ হয়ে যাবে, আর মাংস থেকে যে পানিটা বের হবে দুটা মিলেই দারুণ একটা ঝরঝরে রেসিপি হবে। তো আমি সুন্দরভাবে দিয়ে দিয়েছি দুধটা। এবার এখানে উপরে ছড়িয়ে দিব আমি পেঁয়াজ বেরেস্তা। দেখেছেন পেঁয়াজ বেরেস্তার ধাপে ধাপে কতবার দিতে হয়, এই জন্য বেরেস্তাটা একটু বেশি পরিমাণে লাগে। দিয়ে দিচ্ছি গোটা কাঁচামরিচ, এতে করে পুরো কাচ্চির ভিতরে কাঁচামরিচের দারুণ একটা ফ্লেভার আসবে। আপনারা চাইলে আর একটু বেশিও কাঁচামরিচ দিতে পারেন। তো আমি বাকি যে দুধটা সেটাও এখানে দিয়ে দিচ্ছি। আমি এখানে তরল দুধ প্রায় 1.5 পোয়ার মতো নিয়েছিলাম। আমি এখানে চাল রান্না করছি 3 পোয়া। তো 3 পোয়া চালে আমি 1 কেজির মতো মাংস নিয়েছি, আর এখানে 1.5 পোয়ার মতো তরল দুধ দিয়ে দিচ্ছি ছিটিয়ে। তো এবার আমি এটাকে দমে দিয়ে দিচ্ছি। আমি মাটির ঢাকনা দিয়ে দিচ্ছি, এতে করে দমটা একদম পারফেক্ট হবে। যেহেতু মাটির ঢাকনা একটু ভারী হয়, তো বাতাস বের হওয়ার কোনো স্কোপ নাই। আরও আটার সাথে যেহেতু অ্যাডজাস্ট করে দিয়ে দেওয়া হয়েছে। তো এই তো ফিরে আসলাম। প্রায় 50 মিনিট আমি দমে রেখেছিলাম। প্রথম 10 মিনিট হাই হিট, এরপর যখন তাপ হয়ে গিয়েছে তখন বাকি 40 মিনিট আমি লো হিটে রান্না করেছি, একদম লো। এরপর ফিরে আসলাম, এখন আমি ঢাকনাটা খুলে আপনাদের দেখাবো। 1 কেজি চাল হলে 50 মিনিটই যথেষ্ট। এরপর প্রতি কেজিতে 10 মিনিট করে টাইম বাড়ালেই হবে। তো এই যে দেখুন, ওয়াও, কি দারুণ একটা কালার, তাই না বন্ধুরা? তো আমি এত দারুণ একটা ফ্লেভার পাচ্ছি। তো আপনারা যখন রান্না করবেন আপনারাও এই ঘ্রাণটা পাবেন, পুরো ঘর কাচ্চির ঘ্রাণে ভরে গিয়েছে। তো আমি এবার এই যে সাইডের যে আটাগুলো, এগুলো খুব সাবধানতার সহিত কেটে নেব, যেহেতু এটা বেশ গরম, হাত পুড়ে যেতে পারে। আপনারা খুব সাবধানতার সহিত এটা কেটে নেবেন। তো আমি এই যে কেটে নিয়েছি, এবার আমি আপনাদের দেখাচ্ছি যে কাচ্চির চালটা কতটা ঝরঝরে। দেখুন প্রতিটা চাল আলাদা আলাদা হয়ে গিয়েছে, এত দারুণ একটা ফ্লেভার আসছে। আর এই যে ঝরঝরে চাল, মানে আনবিলিভেবল। আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন, দেখুন প্রতিটা চালে কিন্তু আলাদা। আর আলুটা দিয়ে যে ফ্লেভার আসছে, জানি না খাওয়ার সময় কি পরিমাণ ফ্লেভার আসবে। মানে প্রতিটা জিনিসই খুবই সফট হয়েছে, আবার এদিকে ঝরঝরেও হয়েছে। তো আমি এখন এটাকে প্লেটে তুলে নিয়ে আপনাদের দেখাচ্ছি, তাতে বুঝতে পারবেন যে আরও কতটা ঝরঝরে হয়েছে। এই যে দেখুন প্রতিটা চাল দেখতে পাচ্ছেন আলাদা আলাদা হয়ে আছে। মাংসটা দারুণ সফট হয়েছে, আলুটাও দারুণ, খেতে যা সুস্বাদু হয়েছে। তো আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।